সব ছাড়িব কিন্তু তোমায় ছাড়তে পারি না, সব ছাড়িব কিন্তু তোমায় ছাড়তে পারি না। ছাড়িনি ছাড়ব না ছাড়তে পারি না, ছাড়িনি ছাড়ব না ছাড়তে পারি না। সব ছাড়িব কিন্তু তোমায় ছাড়তে পারি না। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি। রাসূল তুমি দয়ার সাগর হাবিব আল আমিন, তোমার দয়াই পূর্ণ হলো সারা পৃথিবী। বলুন না সুবহানাল্লাহ। তোমার দয়াই পূর্ণ হলো সারা পৃথিবী। তুমি করলে দুঃখ মোচন দুঃখী মহিলাদের, তুমি দিলে অধিকার ফিরিয়ে তাদের। তুমি করলে দুঃখ মোচন দুঃখী মহিলাদের, তুমি দিলে অধিকার ফিরিয়ে তাদের। তোমার কাছে ঋণী সবাই, তোমার কাছে ঋণী সবাই আমরা প্রতিদিন। তোমার দয়াই পূর্ণ হলো সারা পৃথিবী, তোমার দয়াই পূর্ণ হলো সারা পৃথিবী। আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। ওয়া ক্বালা আল্লাহু তাআলা في كلامه المجيد والفرقان الحميد وما رميت إذ رميت ولكن الله رمى وقال الله تعالى أيضا في كتابه مخبرا يا أيها الذين آمنوا اتقوا الله وكونوا مع الصادقين. وقال النبي صلى الله عليه وسلم سبع تجري للعبد بعد موته وهو في قبره: من علم علما أو كسر نهرا أو حفر بيرا أو غرس نخلا أو بنى مسجدا أو ورث مصحفا أو ترك ولدا يستغفر له بعد موته إلى آخر الحديث أو كما قال عليه الصلاة والتسليم. وقال النبي صلى الله عليه وسلم وعن أبي هريرة قال قال رسول الله صلى الله عليه وسلم: إنكم تدعون يوم القيامة بأسمائكم وأسماء آبائكم فأحسنوا أسماءكم إلى آخر الحديث أو كما قال عليه الصلاة والتسليم. শ্রদ্ধেয় সম্মানীয় আজকের সভার সভাপতি, মঞ্চে উপবিষ্ট ওলামা হযরত, আমার ডান পাশে বসে আছেন আপনাদের গ্রামের সম্মানীয় মুহতারাম ইমাম সাহেব, আমার বাম পাশে এক ওলামা হযরত আছেন, আলেম দ্বীনি ভাই আছেন, সামনে আছেন আমার পিতৃতুল্য বাপজিরা আছেন,
তরুণ যুবক বন্ধুরা আছেন, পর্দার আড়ালে আছেন, জননী মায়েরা বোনেরা আছেন, মাইক্রোফোনের আওয়াজে কান লাগিয়ে আছেন, জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে শ্রোতা বন্ধুরা আছেন, মিডিয়া পারসনস আছেন, প্রত্যেককে আমি মোহেবুল্লাহ হুসাইনি আমার আন্তরিক সালাম শুভেচ্ছা ভালোবাসা জ্ঞাপন করি। আল্লাহ পাকের রহমত সমস্ত ঈমানদারির উপর হোক, জোরে বলুন আল্লাহুম্মা আমিন। ভাইরা আমার, খুব সংক্ষেপে কিছু আলোচনা। আজকে পাট্টাবুকা এলাকার তরুণ যুবকেরা, গ্রামবাসী ভাইরা মিলে বাৎসরিক ইসালে সব কায়েম করেছে। ফুরফুরা শরীফ মুজাদ্দিদুজ জামান কুতুবুল আলম আমিরুশ শরিয়ত হযরত পীর আবু বকর সিদ্দিক রাহমাতুল্লাহ আলাইহি, আপনাদের দাদা হুজুর কেবলা, আমার নানাজান ছোট হুজুর কেবলা, ওনার আব্বা জান, অর্থাৎ আপনারা দাদা হুজুর বলেন, আমি পন্নানাজান হুজুর বলি। তো আমার নানাজান পন্নানাজান হুজুর পীর কেবলা রাহমাতুল্লাহ আলাইহি আজ থেকে কিছু কম বেশি 100 বর্ষ পূর্বে এই রকম পাক মাহফিলগুলোর ব্যবস্থা করেছিলেন, যাতে করে যারা মাদ্রাসায় যেতে পারে না, যারা যাদের বয়স হয়ে গেছে, যারা দ্বীনের তালিমের জন্য কোনো বিদ্যালয়ে যেতে পারে না, কোনো দার্স নেওয়ার জায়গায় পৌঁছাতে পারে না, তারা এই সমস্ত পাক মাহফিলগুলো থেকে কিছু দিন ধর্ম, সারা শরীয়তের কথা, ইসলামের আহকাম আরকানের কথা তারা শুনবেন, জানবেন, বুঝবেন, আমল করবেন। এই জন্য তিনি ফার্সিতে বলেছিলেন, দারজিনে আ ইসালে সওয়াব, ওয়াজ নসিহতের মাহফিল তৎসহ সওয়াব রেসানির মাহফিল। জীবিত মানুষেরা শুনে জেনে বুঝে আমল করবেন, আর মৃত মানুষেরা আল্লাহর নবীর হাদিস শরীফ সে সাবিত है, এই সমস্ত পাক মাহফিলের ওসিলায় তারা আমার আপনার ময় মুরব্বী, বাপ মা, দাদা দাদি, নানা নানি যারা কবরে চলে গেছেন, তারা এই পাক মাহফিলগুলোর পক্ষ থেকে, তার এই পাক মাহফিলগুলোর মাধ্যমে তারা কবরে পড়ে পড়ে সওয়াব পেতে থাকবে। আল্লাহর নবীকে জিজ্ঞাসা করা হলো, ইন্না নিশ্চয় নাতা সাদকাকু, আমরা সাদকা করি, লেমাউতে না আমাদের মুর্দাদের জন্য, হাল ইয়াসিলু ইলাইহিম, সেগুলো কি তাদের নিকট পৌঁছায়? আল্লাহর নবী বললেন, ক্বালা ইয়াসিলু ইলাইহিম, হ্যাঁ আমি নবী বলি এই সওয়াবগুলো তাদের নিকট পৌঁছায়। ওয়ায়াফরাহুনা, এই সওয়াবগুলো পেয়ে তারা খুশি হয়ে যায়। উইথ এক্সাম্পল, কামা তাফরাহুনা বিল হাদায়া, যেমন নাকি তোমাদের কোন আত্মীয়দের বাড়ি কোন উপঢৌকন নিয়ে গেলে, তোহফা নিয়ে গেলে, নজরানা নিয়ে গেলে, কোন গিফট নিয়ে গেলে, সেগুলো পেয়ে বাড়িওয়ালারা যেমন আনন্দিত হন, নাতি নাতনি পোতা পত্নী যেমন আনন্দিত হন, অনুরূপ তোমাদের মুর্দারাও কবরে পড়ে পড়ে এই সওয়াবগুলো পেয়ে তারা আনন্দিত হন। কিতাবের মধ্যে দেখতে পাওয়া যায়, আমার আল্লাহর কোরআন জানিয়ে দিয়েছে, যারা কবরে চলে গেছে তাদের অবস্থাটা কি। তারা বলে, আল্লাহ লাউলা আখারতানি ইলা আজালিন কারীব ফাআসাদদাকা, আল্লাহ যদি একবার পৃথিবীর জমিনে উঠে যেতে পারতাম, ফাআসাদদাকা, আমি আমার যা মাল মাতা আছে সব দান করে দিতাম, সাদকা করে দিতাম। তারা আর উঠে আসতে পারে না, তাই তারা দোয়ার আশা করে কাদের কাছে? বিশ্বনবী নামগুলো বলেছেন, মিন আবিন আও উম্মিন আও আখিন আও সাদিকিন আও আবিন, নিজের বাপের নিকটে, আও উম্মিন নিজের মায়ের নিকটে, আও আখিন নিজের ভাইয়ের নিকটে, আও সাদিকিন নিজের বন্ধুর নিকটে। দুনিয়ার মধ্যে কেউ যদি তাদের জন্য সামান্য দান খায়রাত করে দেয়, সাদকা করে দেয়, সামান্য কিছু তাদের জন্য উৎসর্গ করে, সামান্য কিছু তাদের জন্য আল্লাহর দরবারে পেশ করে, তার সামান্য কিছুটা আর সামান্য থাকে না। আমার নবী জানিয়েছেন, কাল জাবালে, রহমতের পাহাড় করে আল্লাহ পৌঁছে দিয়ে থাকে।
বাপজি আমার দু চার কথা বলে যায়, লম্বা চওড়া ওয়াজ নাসিহাতে সময় নাই। আমার পূর্বের আমার ভাই জনাব হযরত মাওলানা গিয়াসউদ্দিন সাহেব সুন্দর ওয়াজ নাসিহাত করেছেন। যোগ্য আলেম, প্রখ্যাত বক্তা, সুনাম সুখ্যাতিওয়ালা একজন ওয়াইজ লেকচারার্স অ্যাসোসিয়েশন অফ বেঙ্গল, বাংলার খ্যাতনামা আলেমদের নিয়ে সংগঠিত একটা সংগঠন। সেই সংগঠনের উনি একজন মেম্বার। আমি আপনাদের এই জন্যই বলি লেকচারার্স অ্যাসোসিয়েশন অফ বেঙ্গল। আপনারা জানেন বাংলার খ্যাতনামা আলেমরা এই সংগঠনে আছেন। বাংলায় অসংখ্য আলেম আছেন, অসংখ্য বক্তা আছেন। অনেক বক্তাকে অনেকে পছন্দ করেন, অনেকে করেন না। অনেক বক্তার বক্তব্য স্টেজে উঠে এমন ভাবে হয়, সাধারণ শিক্ষিত মানুষেরা বলে কি ওয়াজ করছে বক্তা, কি হুজুর কি বলছে রে বাবু, মারপিট করবে নাকি? বুঝতে পারছেন ভাইরা আমার, অনেকে অনেক রকম ভাবে বলেন। কিন্তু লেকচারার্স অ্যাসোসিয়েশন অফ বেঙ্গলের আলেম ওলামারা সুশিক্ষিত, উচ্চ শিক্ষায় শিক্ষিত, সব ট্রেনিং প্রাপ্ত। আমরা আমাদের মাঝখানে আমরা নিজেদের শৃঙ্খলাবদ্ধভাবে তৈরি করার জন্য আমরা আমাদের নিজেদের মাধ্যমে যে আলোচনা, যে কথোপকথন, এগুলোর মাধ্যমে নিজেদের সংশোধন করার চেষ্টা করি, আমাদের উইক পয়েন্টগুলো। এই জন্য আমরা বলি যে লেকচারার্স অ্যাসোসিয়েশন অফ বেঙ্গলের আলেম ওলামাদের আপনারা যদি তাদের যদি আমন্ত্রণ করেন, আপনারা সুন্দর পরিবেশ পাবেন, আপনারা সুন্দর তাদের বক্তব্য পাবেন, তাদের শিক্ষামূলক কথাবার্তা পাবেন, সমাজের উপকার হবে এবং তাদের আচরণ, তাদের ব্যবহার আপনাদের মুগ্ধ করবে। তো আমার পূর্বের হযরত মুহতারাম মাওলানা গিয়াসউদ্দিন সাহেব, আপনাদের গোয়ালডোবে বাড়ি, নদিয়ার মানুষ, তিনি একজন জ্ঞানী মানুষ, নেক মানুষ এবং আমাদের লেকচারার্স অ্যাসোসিয়েশন অফ বেঙ্গলের একজন যোগ্যতম একজন মেম্বার। তো যাই হোক, আলোচনা করেছে। আমি খুব অল্প সময়ের জন্য দু চার কথা আলোচনা করব, লম্বা চওড়া নয়। তাবারক খাওয়ার ব্যাপার আছে, ঠান্ডার রাত, আবার ফজরের নামাজ আছে, কি তাই না? আমরা আসল হচ্ছে ফরজ ইবাদত, আমাদের আসল কি ফরজ ইবাদত। ফরজ ইবাদত বাদ দিয়ে নফল ইবাদত নয়। নফলটা এক্সট্রা নাম্বার আর ফরজটা কি 5 মার্ক। ফরজ হচ্ছে 5 মার্ক। আমরা পাস যদি না করতে পারি, এক্সট্রা নাম্বার নিয়ে কি করব? কোনো লাভ হবে না। আসল আমাদের যে 5 মার্ক করতে হবে, তার জন্য ফরজ ইবাদত। ফরজ ইবাদতের মধ্যে সবচেয়ে বড় ইবাদত কি? যারা বলেন নামাজ। সেই নামাজ ছেড়ে দিয়ে নয়। হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, হে আমার মুরব্বিয়ানেরা, শুনে রেখে দিন বাবা, জেনে রেখে দিন বাবা। হে মুসলমান, একটুখানি খেয়াল করো। সবচেয়ে আগে আপনারা আমার সিম কার্ডটা ঠিক করতে হবে। সিম কার্ড ছাড়া মোবাইলের কোনো মূল্য নাই। মোবাইলে হোয়াটসঅ্যাপ করা যাবে না, মোবাইলে ফেসবুক চালানো যাবে না, মোবাইলে ইমেল কাজ করবে না, মোবাইলে জিমেল কাজ করবে না। যত টাকারই মোবাইল হোক না কেন, মোবাইলটা কোনো ক্যারি করবে না, কোনো লাভ হবে না যদি সেখানে সিম কার্ড না লাগানো হয়। আমার আপনার এই যত দামি মূল্যবান বডি হোক না কেন, যত টাকারই মানুষ হন না কেন, যত সম্পদশালী মানুষ হন না কেন, যত সুন্দর চেহারার মানুষ হন না কেন, যত হেভি ওয়েটের মানুষ হন না কেন, আপনার আমার এই অ্যান্ড্রয়েড বডিতে একটা সিম কার্ড লাগাতে হয়। এই সিম কার্ডটা আর অন্য কিছু নয়, এই সিম কার্ডটা হলো আপনার আমার ঈমান। এই ঈমানের সিম কার্ডটা যদি লাগিয়ে দেন, তারপর আমল দিয়ে যদি রিচার্জ করে নেন, মনে রাখবেন আপনার অ্যান্ড্রয়েড বডিটা আমার আল্লাহর দরবারে গ্রহণ হবে। হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, হে আমার মুরব্বিয়ানেরা, শুনে রেখে দিন বাবা, সিম কার্ডটা কি জিনিস বাবা? আমানতু বিল্লাহি, আমি ঈমান এনেছি আল্লাহর উপর। সেই আল্লাহ ইজ ওয়ান,
Allah is one whom all depend. He begets not, not is he begotten, and none is like him. বলুন সে আল্লাহ হলেন এক, আল্লাহ অভাব শূন্য, তিনি কাহাকেও জন্ম দেননি, কেহ তাহাকে জন্ম দেয়নি। সে আল্লাহর সমতুল্য কুল কায়নাতের ভিতরে আর দ্বিতীয় কেউ নাই। আল্লাহর সম্পর্কে আপনার ধারণাটা স্বচ্ছ রাখতে হবে। আল্লাহর সামান্যতম অংশী কাউকে করলে হবে না, আল্লাহর সামান্যতম সমতুল্য দ্বিতীয় কাউকে মনে করলে হবে না। তবে আপনি ঈমানদার হতে পারবেন, নতুবা আপনি ঈমানদার হতে পারবেন না। এটা হলো আল্লাহর সম্পর্কে ধারণা। এবার 2 নাম্বার হলো, হে তরুণ যুবকেরা, হে আমার মুরব্বিয়ানেরা, শুনে রেখে দিন বাবা, কালেমায়ে তাইয়্যিবা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ হলেন এক, আল্লাহ শরীক নাই, আল্লাহর কোনো সমতুল্য নাই। মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর বান্দা এবং পয়গম্বর। আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, আল্লাহ ছাড়া কোনো ইবাদত করার আর কেউ নাই। তাহলে আল্লাহ এক, লা শারীকা লাহু, তার কোনো শরীক নাই। আর মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর বান্দা এবং পয়গম্বর। তাহলে প্রথমত আপনার এই 1 নাম্বার। 2 নাম্বার, ও মালায়েকাতাহু, এবং তার মালায়েকা ফেরেশতারা, ও কুতুবিহি ও মালায়েকাতিহি, তার মালায়েকা ফেরেশতারা, ও কুতুবিহি, তার কিতাব সমূহ, ও রাসূলিহি, তার সমস্ত রাসূল। রাসূলের বহুবচন রুসুল। এই রুসুল মানে হচ্ছে সমস্ত রাসূল। এই সমস্ত রাসূল ওয়াল ইয়াউমিল আখির, এবং কিয়ামতের দিন, ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা, ভাগ্যে ভালো মন্দ যা কিছু হয় সব কোথা থেকে হয়? আল্লাহর কাছ থেকে হয়। ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা, ওয়াল বাসে বাদাল মউত, এবং মৃত্যুর পর আবার জীবিত হতে হবে। এই এত কিছুকে মুখে স্বীকার, অন্তরে বিশ্বাস, কার্যে পরিণত করার নাম হলো আপনার আমার সিম কার্ড। এই এত কিছুকে মুখে স্বীকার, অন্তরে বিশ্বাস, কার্যে পরিণত করার নাম হলো সিম কার্ড। এই সিম কার্ড যদি আপনার অ্যান্ড্রয়েড বডিতে ঢোকাতে পারেন, তবে সেই অ্যান্ড্রয়েড বডিতে হোয়াটসঅ্যাপের মতো অ্যাপ, ফেসবুকের মতো অ্যাপ, ইমেল জিমেলের মতো অ্যাপ ডাউনলোড করা যায়। এই অ্যান্ড্রয়েড বডিতে ওখানে যেমন হোয়াটসঅ্যাপ ডাউনলোড করেছিলেন, ইমো ডাউনলোড করেছিলেন, এখানে নামাজ ডাউনলোড করবেন, রোজা ডাউনলোড করবেন। ওখানে যেমন ইমোর মাধ্যমে বন্ধুর সঙ্গে বন্ধুর ভিডিও কলে চ্যাট করেছিলেন, দেখে দেখে কথা বলেছিলেন, এখানে তেমন বন্ধুর সঙ্গে বন্ধুর, অর্থাৎ আপনার সঙ্গে আল্লাহর নামাজের মাধ্যমে ভিডিও কলে দেখে দেখে কথা হবে। জোরে হবে না? হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, শুনে রেখে দিন বাবা, জেনে রেখে দেন, হে মুসলমান, একটুখানি খেয়াল করুন বাবা, আপনাকে আমাকে মরতে হবে, মৃত্যু ছাড়া কেউ রেহাই পাবো না। আজ মারা গেলে কাল 2 দিন হয়ে যাবে, 3 দিন পরে আর কেউ খবর রাখবে না। ভাই আমার সায়েন্স বলছে মারা যাওয়ার 6 ঘন্টা পর থেকে ডেড বডির পচন শুরু হয়। কবরে দেওয়ার 24 ঘন্টা পরে সবচেয়ে আগে নাকটা তার পচে যায়। 3 দিন পরে ভাই আমার নখগুলো তার খুলে খুলে চলে যায়। 6 দিন পরে ভাই আমার তার চুলগুলো উঠে যায়। 9 দিন পরে ভাই আমার, হে তরুণ যুবকেরা, 17 দিন পরে পেটটা তার দুম করে বাস্ট হয়ে যায়। এইভাবে মৃত্যুর পরে কবরে গেলে এই অবস্থা হয়। আর যারা আল্লাহওয়ালা বান্দা হয়ে যাবে, কিয়ামত পর্যন্ত তাদের শরীরের জিসমটাকে মাটি খেতে পারবে না। জমিন मैली नहीं होती, ज़मन मैला नहीं होता, ज़मीन मैली नहीं होती, ज़मन मैला नहीं होता, मोहम्मद के गुलामों का कफन मैला नहीं होता। जोरे হবে না? जोरे হবে না?
ইন্নাল্লাহা হারামা আলাল আরদ আন তাকুলা আজসাদাল আম্বিয়া। বিশ্বনবী বলেছেন নিশ্চয় আমার আল্লাহ মাটির জন্য খাওয়া হারাম করেছেন নবীদের জিসম মোবারক। নবীদের তো অনেক দূরের কথা, যদি আল্লাহর ওলি বান্দা হয়ে যায় কোন মা বান্দা, এই রকম নবীর ওয়ারিস যদি হয়ে যায়, সেই নবীদের তো দূরের কথা, নবীর ওয়ারিস আল্লাহর ওলি বান্দাদেরও জিসম মাটি খেয়ে ফিনিশ করতে পারবে না, পোকা গায়ে উঠতে পারবে না। বুঝতে পারছেন বন্ধুরা আমার, এটা আল্লাহর ওলি বান্দাদের জন্য, আর ন্যাচারালি মাটি কিন্তু খেয়ে ফাঁকা করে দেবে। হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, শুনে রেখে দিন বাবা, জেনে রেখে দেন হে মুসলমান, আপনাকে আমাকে আল্লাহর নির্দেশনা মানতে হবে। আমার আল্লাহ বললেন বান্দারে, কাইফা তাকফুরুনা বিল্লাহি ওয়া কুনতুম আমওয়াতান ফাআহিয়াকুম সুম্মা ইউমীতুকুম সুম্মা ইউহয়ীকুম সুম্মা ইলাইহি তুরজাউন। কাইফা তাকফুরুন, তোমরা কেমন করে কুফরি করো, বিল্লাহি আল্লাহর সাথে, ওয়া কুনতুম আমওয়াতান, তোমরা ছিলে মৃত, এই পৃথিবীতে আসার আগে তোমরা ছিলে মৃত। এই পৃথিবীতে আসার আগে কোথায় ছিলে কেউ বলতে পারবে না, আমি আল্লাহ বলছি তোমরা ছিলে মৃত। বিজ্ঞান বলছে মাতৃগর্ভে শুক্রাণু আর ডিম্বাণু একসঙ্গে মিলিত হয়ে সন্তানের সৃষ্টি হচ্ছে। হে তরুণ যুবকেরা, মাতৃগর্ভে লক্ষ লক্ষ কোটি কোটি শুক্রাণুর প্রবেশ করছে, তার মধ্যে থেকে সব শুক্রাণু পরাজিত হচ্ছে। ভাই আমার, সব শুক্রাণু পরাজিত হয়ে একটা শুক্রাণু তাদের মধ্যে থেকে জয়লাভ করে ডিম্বাণুর সঙ্গে মিলিত হচ্ছে। একটা ডিম্বাণুর সঙ্গে মিলিত হয়ে একটা শুক্রাণু, ভাই আমার এই যে নাপাক পানি, এই নাপাক পানিটা ভাই আমার একসঙ্গে একত্রিত হয়ে মাতৃগর্ভের সিকিউর জায়গা, একেবারে ভাই আমার সিকিউর জায়গার মধ্যে গিয়ে স্থান নিচ্ছে। সেখানে একটা নির্দিষ্ট টাইম, ডিউরেশন অফ টাইমিং, টাইমের ডিউরেশন, নির্দিষ্ট ডিউরেশন সেখানে থেকে ভাই আমার সেই ভাই আমার নাপাক পানিটা একটা জমাট বাঁধা রক্তে পরিণত হচ্ছে। এই জমাট বাঁধা রক্তপিণ্ড আবার একটা নির্দিষ্ট টাইমিং এর মধ্যে গিয়ে ডিউরেশন অফ টাইমিং, ভাই আমার টাইমের ডিউরেশনের মধ্যে, হে তরুণ যুবকেরা, জমাট বাঁধা রক্তটা একটা গোস্তের পিণ্ডতে আমার আল্লাহ পরিণত করছে। বিজ্ঞান যেটা বলছে 1450 বছর আগে আল্লাহর কোরআন সেটা বলে দিয়েছে। হে তরুণ যুবকেরা, আমার আল্লাহ সূরা আলাকের মধ্যে জানাচ্ছেন, ইকরা বিইসমি রাব্বিকাল্লাযী খলাক খলাকাল ইনসানা মিন আলাক। আমার আল্লাহ আলাক থেকে, ভাই আমার এক কাতরা নাপাক পানি থেকে, হে তরুণ যুবকেরা, হে আমার মুরব্বিয়ানেরা, খলাকাল ইনসান, ইনসান মানে মানুষ, খলাকা মানে সৃষ্টি করা। আমার আল্লাহ বললেন, হে ইনসান, তোমাকে আমি আল্লাহ আলাক থেকে সৃষ্টি করেছি। সুম্মা কানা আলাকাতান ফাখলাকা ফাসাওয়া, ওই এক কাতরা নাপাক পানি থেকে আমার আল্লাহ জমাট বাঁধা রক্তপিণ্ডে পরিণত করে দিয়েছেন। হে মানুষ, তোমার আল্লাহ এত জ্ঞান দিয়েছে কিসের জন্য? গরুর থেকে তোমার সম্মান বেশি, ছাগলের থেকে তোমার সম্মান বেশি, হাতির থেকে তোমার বুদ্ধি সম্মান বেশি, বাঘের থেকেও তোমার সম্মান বেশি। একটা মানুষ ইচ্ছা করলে 10টা বাঘকে কন্ট্রোল করতে পারে, একটা মানুষ ইচ্ছা করলে 10টা হাতিকে কন্ট্রোল করতে পারে। আগে সার্কাস খেলা হতো, আপনারা দেখেছেন বাবা, একজন মানুষ 10টা হাতিকে নিয়ে খেলা দেখাতো, একজন মানুষ 10টা বাঘকে নিয়ে খেলা দেখাতো। কোনদিন কি এমন দেখেছেন যে একটা বাঘ 10টা মানুষকে নিয়ে খেলা দেখাচ্ছে? ভাই আমার তরুণ যুবকেরা, তার কারণ হলো সমস্ত মানুষ, সমস্ত জীবকুলের মধ্যে আমার আল্লাহ মানুষকে পৃথিবীর মধ্যে সর্বশ্রেষ্ঠ করে সৃষ্টি করেছেন, আশরাফুল মাখলুকাত বানিয়েছেন। হে তরুণ যুবকেরা, তার কারণ হলো মানুষকে আমার আল্লাহ দিয়েছেন, তার মাথার মধ্যে ভাই আমার বুদ্ধি দিয়েছে।
আল্লাহ বলছেন বুদ্ধি দিয়ে বিশ্লেষণ করো, ভাবো, চিন্তা করো, গবেষণা করো। সবকিছুর গবেষণা করলে আর আমার ব্যাপারে গবেষণা করলে না, একটু আমার ব্যাপারে গবেষণা করো। আমি তোমাদের কিভাবে সৃষ্টি করেছি। ডক্টর কিথ মুর, ইন্টারনেটে গিয়ে নাম লিখবেন ডক্টর কিথ মুর। ডক্টর কিথ মুর তার একটা গ্রন্থ আছে হিউম্যানিটি অফ বায়ামার ডেভেলপিং অফ হিউম্যানিটি। বায়ামার মানব শরীরের ডেভেলপমেন্টের উপর, মানে হিউম্যান বডির ডেভেলপমেন্টের উপর তিনি একটা কিতাব লিখেছেন, দা ডেভেলপিং অফ হিউম্যানিটি। ইন্টারনেটে গিয়ে সার্চ করুন, লেখকের নাম হলো ডক্টর কিথ মুর। ডক্টর কিথ মুর পৃথিবী বিখ্যাত একজন ব্যক্তি। বায়ামার এদেশ ওদেশ পাশ্চাত্য, বায়ামার এশিয়া, আমেরিকা, ইউরোপ, বায়ামার আরব কান্ট্রি থেকে এমন কোথাও তার নাম বাদ নাই ডক্টর কিথ মুরকে চেনে না। সেই ডক্টর কিথ মুর দীর্ঘদিন ধরে বায়ামার হিউম্যান বডি নিয়ে গবেষণা করলেন, মানব শরীর নিয়ে গবেষণা করলেন, কিভাবে মাতৃগর্ভে একটা সন্তান তৈরি হচ্ছে। তিনি গবেষণা করে একটার পর একটা স্টেজ, একটার পর একটা ধাপ দীর্ঘদিন ধরে গবেষণা করে তিনি সেখানে বর্ণনা করলেন। করে যখন আরব বিশ্বে গিয়ে সেখানে যখন তিনি তার এই থিওরি যখন পেশ করলেন, আরব বিশ্বের মুসলিম বিজ্ঞানীরা, বায়ামার স্বাস্থ্য বিশেষজ্ঞরা বললেন, হে মিস্টার কিথ মুর, আপনি খুব সুন্দর তথ্য আবিষ্কার করে নিয়ে এসেছেন, কিন্তু আপনি যেটা দীর্ঘদিন ধরে গবেষণা করে আজকে লিপিবদ্ধ করেছেন, পুস্তক তৈরি করেছেন, এটা আমরা আল্লাহর কৃপায় 1450 বছর আগে আল্লাহর কোরআনের মধ্যে পেয়ে গিয়েছি। 1450 বছর আগে কোনো ল্যাবরেটরি ছিল না, কোনো মেডিসিন ছিল না, এই রকম কোন হোমিওপ্যাথি অ্যালোপ্যাথি ছিল না, এই রকম কোন বায়ামার ল্যাব ছিল না, এই রকম কোন যন্ত্রপাতি ছিল না। আমরা আল্লাহর কোরআন থেকে পেয়েছি, অর্থাৎ কোরআন মাজিদ আল্লাহর ঐশ্বরিক বাণী, আল্লাহ প্রদত্ত কিতাব। তাই আল্লাহ প্রদত্ত কিতাবে আল্লাহ সব জানিয়েছেন, আমরা গবেষণা করি না বলে জানতে পারি না। মিস্টার কিথ মুর বলেন, এটা কি করে সম্ভব? আমি দীর্ঘদিন ধরে আমি হিউম্যান বডি নিয়ে গবেষণা করে আমি সেগুলো আবিষ্কার করেছি, আর এটা আল্লাহর কোরআনে থাকতে পারে কি করে? মিস্টার কিথ মুর কোরআন নিয়ে স্টাডি শুরু করলেন, পড়াশোনা শুরু করলেন, পড়তে পড়তে দেখছেন তাই তো 1450 বছর আগে যে কিতাবটা পৃথিবীর বুকে এসেছে, এই কিতাবটার মধ্যে এই সব তথ্যগুলো কি করে এলো? ভাই আমার ডক্টর কিথ মুর তিনি অবাক হয়ে গিয়ে বলেন, আমি বিশ্বাস করলাম এটা ঐশ্বরিক বাণী, আর আমি পড়ে নিলাম, আমি ভক্ত হলাম সেই প্রফেট মুহাম্মদুর রাসূলুল্লাহর। জোরে বলুন, হে তরুণ যুবকেরা, আমি একটা দুটো উদাহরণ দেই, এরকম অনেক উদাহরণ দিতে পারি। এর আগে ইন্টারনেটে সার্চ করবেন, আমার 20-25 হাজার বক্তব্য আছে, কিছু কম বেশি। আমি অনেক উদাহরণ দিয়েছি, বেশি উদাহরণ আমি আজকে দেব না। হে তরুণ যুবকেরা, হে আমার মুরব্বিয়ানেরা, আপনার ইন্টারনেট আছে বাবা, সেই ইন্টারনেটে গিয়ে সার্চ করুন। মানুষ ভাই আমার, কোন জীবিত পশুর যদি রক্ত খায় তার উপকার আছে না ক্ষতি আছে? স্বাস্থ্য বিশেষজ্ঞরা বলবেন, জীবিত মানুষের রক্ত খাওয়া, জীবিত কোন প্রাণীর রক্ত খাওয়া, ভাই আমার জীবিত কোন প্রাণীকে জবাই করে বা তাকে কেটে যাই বলুন না কেন, কোন প্রাণীর রক্ত পান করা স্বাস্থ্যের জন্য ক্ষতিকর, কারণ তার রক্তের মধ্যে জীবাণু আছে। এটা আজকের যুগের স্বাস্থ্য বিশেষজ্ঞরা তাদের গবেষণার মাধ্যমে তুলে ধরেছে। হে তরুণ যুবকেরা, আজকে আপনি গবেষণা করে দেখুন, ইন্টারনেটে সার্চ করুন, আপনি তথ্য নিন, কোন মৃত পশু খাওয়া বা আমার কোন মৃত চতুষ্পদ জন্তু খাওয়া স্বাস্থ্যের জন্য উপকার না ক্ষতি, দেখবেন আজকের স্বাস্থ্য বিশেষজ্ঞরা বলছেন, আজকে কোন মানুষের জন্য স্বাস্থ্যের জন্য ক্ষতি। হে তরুণ যুবকেরা, হে আমার মুরব্বিয়ানেরা, আপনি আরেকটু গবেষণা করুন যে কোন শুকুরের মাংস খাওয়া, শুকুরের গোশত খাওয়া কোন মানুষের জন্য উপকার না ক্ষতি। শুধু বাবা স্বাস্থ্য বিশেষজ্ঞ তো অনেক দূর কি বাত হয়, আপনি ইন্টারনেটে সার্চ করুন, ইন্টারনেটে সার্চ করে লিখবেন যে শুকুরের মাংস খাওয়া, গোশত খাওয়া স্বাস্থ্যের জন্য উপকার না ক্ষতি, দেখবেন সেখানে বিরাট বড় লিস্ট দিয়ে দেওয়া
হবে, শূকরের গোশতের মধ্যে কি কি ক্ষতি হতে পারে, শূকরের মাংস খেলে, গোশত খেলে মানব শরীরে কি কি ক্ষতি হতে পারে, সেখানে সব লিখে দেওয়া হয়েছে। এ তরুণ যুবকেরা, এগুলো আজকের যুগের গবেষণায় পাওয়া গেছে। এগুলো